কোরআনের এই দার্সে আজকে আমরা আলোচনা করব কুরআনুল কারীমের ৯৯ নম্বর সূরা সূরাতুল জিলজাল। আমরা সর্বপ্রথম এই সূরায় আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন সরল অনুবাদ জেনে নেব। সর্বপ্রথম সূরাটির নাম হচ্ছে সূরাতুল জিলজাল। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করছেন, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, যখন পৃথিবী তার কম্পনে প্রকম্পিত হবে। ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যখন সে তার বোঝা বের করে দেবে। ওয়াকালাল ইনসানু মা লাহা। এবং মানুষ বলবে, এই পৃথিবীর কি হলো। ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা। সেদিন সে তার বৃত্তান্ত বর্ণনা করবে, এই জমিনের উপরে যা যা ঘটেছে সব কিছু জমিন বলে দেবে। বিআন্না রাব্বাকা আওহা লাহা। কারণ আপনার পালনকর্তা তাকে আদেশ করবেন। ইয়াউমাইযি ইয়াসদুরুন নাসু আশতাতান লিয়ুরাউ আ'মালাহুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সেদিন মানুষ বিভিন্ন দলে প্রকাশ পাবে, যাতে তাদেরকে তাদের কৃতকর্ম দেখানো হয়। ফামান ইয়া'মাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহ। অতঃপর কেউ অনুপরিমাণ সৎ কাজ করলে তা দেখতে পাবে। ওয়ামান ইয়া'মাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কেউ যদি অনুপরিমাণ অসৎ কাজ করে, খারাপ কাজ করে, তাও সেদিন সে দেখতে পাইবে। সম্মানিত দর্শকবৃন্দ, আমরা এই সূরাটির অনুবাদ শুনেছি। সূরাটির নাম হচ্ছে সূরাতুল জিলজাল। জিলজাল শব্দের অর্থ হচ্ছে ভূমিকম্প। এখন আসুন আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আয়াত থেকে আমাদের জন্য কি বলেছেন আমরা সেই সম্পর্কে একটু বিস্তারিত আলোচনা করি। আল্লাহ রাব্বুল আলামিন প্রথম যে আয়াত নাজিল করেছেন সেই আয়াতের মধ্যে বলছেন, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা। যখন প্রবল কম্পনে এই জমিন প্রকম্পিত হবে। ঝালঝালা শব্দের অর্থ হচ্ছে প্রচণ্ডভাবে জোরে জোরে ঝাঁকুনি দেওয়া হবে, ভূমিকম্প হবে। এমন ভূমিকম্প হবে সারা পৃথিবী কেঁপে উঠবে। এখন আমরা সাধারণত দেখতে পাই, ভূমিকম্প যখন হয় কিছু কিছু জায়গায় ভূমিকম্প হয়, কিছু জায়গা ভালো থাকে সেখানে ভূমিকম্প হয় না। কিন্তু এই কিয়ামতের সময় পৃথিবীটা এমনভাবে ঝাঁকুনি দেওয়া হবে, পুরা পৃথিবীটা একবারে কেঁপে উঠবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই সমাজের মধ্যে 4টি জিনিস যে সময় বেড়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন গজব হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন 4টা জিনিস যখন এই সমাজের মধ্যে হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন গজব হিসাবে এই ভূমিকম্প নাজিল করবেন। 1 নাম্বার হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ নবী বলেন যে মদ যেই সমাজের মধ্যে বেড়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন সেই সমাজের মধ্যে ভূমিকম্প দেবেন। 2 নম্বরে আল্লাহর নবী বলেন, যেই সমাজে জিনা, ব্যভিচার, হত্যা এগুলো বেড়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন ভূমিকম্প দেবেন ওই এলাকার জন্য। এরপরে আল্লাহ নবী বলেন, যেই সমাজের মধ্যে নাচানাচি বেড়ে যাবে, এরপরে
4 নম্বরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে সমাজের মধ্যে অশ্লীল বেহায়া এই গানের কনসার্ট ডান্স শুরু হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন গজব হিসেবে এই 4টি গজব হিসাবে ভূমিকম্প, আল্লাহ রাব্বুল আলামিন ভূমিকম্প দিবেন এই 4টি জিনিস যে সমাজের মধ্যে বেড়ে যাবে। সম্মানিত হাজিরিন, তাহলে আমরা 1 নম্বরে যেটা শুনলাম, মদ বেড়ে গেলে, জিনা বেড়ে গেলে, নাচানাচি বেড়ে গেলে এবং অশ্লীল গান বেড়ে গেলে, তাহলে এই 4টা জিনিস থেকে আমাদেরকে সব সময় হেফাজতে থাকতে হবে। কোনো জায়গায় যদি এই ধরনের কাজকাম হয়, তাহলে আমি একজন মুমিন হিসাবে আমাকে সেইগুলো বাধা দিতে হবে। সম্মানিত হাজিরিন, এরপরে তাহলে ঝালঝালা শব্দের অর্থ হচ্ছে প্রচন্ডভাবে জোরে জোরে ঝাঁকুনি দেওয়া হবে। এই দুনিয়াটা আমরা অনেকেই খেল তামাশার জায়গা মনে করি, অথচ এই দুনিয়াটা কিন্তু খেল তামাশার জায়গা নয়। আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ায় কিন্তু আমাদেরকে এমনি নিরর্থকভাবে সৃষ্টি করেন নাই। আমাদেরকে একটা উদ্দেশ্য করে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে পাঠিয়েছেন। সম্মানিত হাজিরিন, আপনারা একটা উদাহরণ দিলে আরো ভালোভাবে বুঝতে পারবেন। আমরা যে সময় আমাদের সমাজে যে ফুটবল খেলা হয়, আমরা ফুটবল খেলা যখন দেখে থাকি, তখন দেখবেন যে তাদের একজন রেফারি থাকে, তার মুখে একটা বাঁশি থাকে এবং তাদের যে নির্দিষ্ট খেলার যে সময় থাকে, এই নির্দিষ্ট সময় যখন হয়ে যায় তখন রেফারি বাঁশি দেয়। বাঁশি দেওয়ার সাথে সাথেই কিন্তু সব খেলা কিন্তু একেবারে বন্ধ হয়ে যায়। ঠিক তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি এই দুনিয়াতে মানুষ সৃষ্টি করেছি, আমারও একজন রেফারি রয়েছে, আমার একজন নির্দিষ্ট একজন রেফারি রয়েছে, সেই রেফারির কাছে একটা বাঁশি রয়েছে। ঠিক তেমনি ভাবে এই পৃথিবী যেদিন শেষ হয়ে যাবে, ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সিংহায় ফু দেবেন, বাঁশি দেবেন, তখন সব কিছু একেবারে লন্ডভন্ড হয়ে সব কিছু একেবারে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। সম্মানিত হাজিরিন, তাহলে আমরা সূরাতুল জিলজালের আলোকে আমরা বুঝতে পারলাম যে এই দুনিয়াটা খেল তামাশার জায়গা নয়। এই দুনিয়ার একদিন শেষ হবে। আল্লাহ রাব্বুল আলামিন যখন হুকুম দেবেন, তখন রেফারি যখন বাঁশি দেবেন, এই পৃথিবী তখন একেবারে সব কিছু শেষ হয়ে যাবে। সম্মানিত হাজিরিন, তাহলে এই বাঁশি দিবেন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন 3টা বাঁশি দেওয়ার হুকুম দিবেন। 1 নাম্বার যে বাঁশি দিবেন, সেখান থেকে দ্বিতীয় যে বাঁশিটা দিবেন, এই প্রথম থেকে দ্বিতীয় বাঁশির এর ব্যবধান হবে মাত্র 40 বছর। একটা বাঁশি আজকে দিবে, এখান থেকে 40 বছর পরে আরেকটা বাঁশি দিবে। প্রথম নাম্বার যে বাঁশিটা দেওয়া হবে, এই বাঁশিকে বলা হয় নাফখাতুল ফাজাহ। এই ফু দিলে সবকিছু, এই পৃথিবীতে যা কিছু আছে সবকিছু কেঁপে কেঁপে উঠবে। সবচাইতে বড় পাহাড় এই পৃথিবীতে যে পাহাড়টা রয়েছে, মাউন্ট এভারেস্ট, এই পাহাড় ইউরোপের সবচাইতে বড় পাহাড়ের নাম হচ্ছে আক্স, এবং আমেরিকার সবচাইতে বড় পাহাড়ের নাম হচ্ছে আলাক্স, এবং আরবের সবচাইতে যে বড় পাহাড় রয়েছে আমাদের পরিচিত, সেটা হচ্ছে তুর পাহাড়। একটা পাহাড়ও থাকবে না, সব কিছু খান হয়ে যাবে। এই পাহাড়গুলো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন নাফখাতুল ফাজাহ যখন ফু দেওয়া হবে, এই পাহাড়গুলো তুলোর মতো, একটা গাছের মধ্যে যখন তোলা যখন পেকে যখন ফেটে যখন উড়ে যায়, ঠিক তেমনি ভাবে এই পাহাড়গুলো তুলোর মতো উড়তে থাকবে। সম্মানিত ভাইরা আমার, এই আলোচনা আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ইনফিতারের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে ইদাস সামাউ ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু ইনতাসারাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আকাশ বিদীর্ণ হবে, জমিন ফেটে যাবে এবং তারকাগুলো পড়তে থাকবে। সম্মানিত হাজিরিন, তাহলে আমরা বুঝতে পারলাম ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম 3টা ফু দেবেন। প্রথম নাম্বার ফুর নাম হচ্ছে নাফখাতুল ফাজা। দ্বিতীয় নাম্বার যে ফু দেওয়া হবে সেটি হচ্ছে নাফখাতুস সাআক। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই ফুটা হচ্ছে ধ্বংসকারী ফু। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, ونفخ في الصور فصعق من في السماوات ومن في الأرض إلا من شاء الله। আসমান জমিনে যা কিছু আছে সব কিছু বেহুশ হয়ে যাবে, সব মারা যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লু মান আলাইহা ফান। পৃথিবীর
প্রতিটি জিনিস ধ্বংস হয়ে যাবে, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন অবশিষ্ট থাকবেন। সম্মানিত হাজিরেন, আর 4 জন ফেরেশতা থাকবে। ওইদিকে আমি লম্বা করছি না, আমি বলতে চাচ্ছি যে 3টা ফু দেওয়া হবে। 1 নাম্বার ফুকে বলা হয় নাফখাতুল ফাজাহ, 2 নাম্বার হচ্ছে নাফখাতুস সাআদ, আর 3 নাম্বার হচ্ছে নাফখাতুল লিয়াউমিল কিয়াম লিরাব্বিল আলামিন, দণ্ডায়মান হওয়া, জীবিত হওয়া। অর্থাৎ 3বার যখন আবার ফু দেওয়া হবে, সব কিছু ওয়াখরাজাতিল আরদু আসফালাহা, মাটির ভিতরে থেকে যা কিছু আছে সব কিছু চলে আসবে। মৃত মানুষ, সোনা দানা যা কিছু রয়েছে, এই 3বার যখন ফু দেবে, এই পৃথিবীর এই জমিনের নিচে যা কিছু আছে সবগুলো সেই ফুর মাধ্যমে সব কিছু, সেই মৃত মানুষগুলো সব আবার জীবিত হয়ে সব পৃথিবী অর্থাৎ জমিনের নিচে আর কিছু থাকবে না, সব কিছু একেবারে উঠে যাবেন। সম্মানিত হাজিরিন, তাহলে এ ব্যাপারেও আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল হজ্জের 1 এবং 2 নম্বর আয়াতের মধ্যে এই আলোচনা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে মানুষ, তোমরা তোমাদের রবকে ভয় করো। অবশ্যই অবশ্যই কিয়ামতের কম্পন একটা ভয়ঙ্কর ঘটনা হবে, যা তোমরা কল্পনাও করতে পারবে না। কেমন ভয়ঙ্কর হবে আল্লাহ রাব্বুল আলামিন তাও বলে দিচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সেদিন তোমরা দেখতে পাবে তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত, বুকের দুধ খাচ্ছে কেমন মা কেমন সন্তানকে ভুলে যাবে, তার দুধের বাচ্চাকে সে ভুলে যাবে। এরপরে মায়ের পেটের মধ্যে যদি, গর্ভে যদি সন্তান থাকে, এই কম্পনের মাধ্যমে ওই সন্তান ডেলিভারি হয়ে যাবে, কিন্তু মা টের পাবে না। সম্মানিত হাজরিন, তাহলে দুনিয়াতে কখনো মা এবং সন্তানের বন্ধন কিন্তু ছিন্ন হয় না। মা এবং সন্তানের জন্য মা এমন মা, যে মা হচ্ছে এমন একটা জিনিস, মা সন্তানদের জন্য কিন্তু তিনি জীবন দিতে পারে, কিন্তু সেই দিন মা তার সন্তানকে ভুলে যাবে। তার পেটে গর্ভে বাচ্চা থাকবে, সেই বাচ্চা পড়ে যাবে, কিন্তু মা টের পাবে না। এত বড় ভয়ঙ্কর ভূমিকম্প সেই দিন হবে। কিন্তু কিয়ামতের মহা ঘটনা যখন ঘটবে, ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বাঁশিতে ফু দিবেন, জমিনে যখন ঝালঝালা হয়ে যাবে, মা তার এই দুধের বাচ্চাকে ভুলে যাবে। وتضع كل ذات حمل حملها وترى الناس سكارى। প্রতিটি গর্ভবতী জন্তু ভয়ের কারণে তাদের গর্ভের বাচ্চা জমিনে পড়ে যাবে, কিন্তু মা টের পাবে না। ওই সময় মানুষের দিকে তাকালে মনে হবে মানুষগুলো মনে হয় মাতাল, মানুষগুলো মনে হয় নেশাগ্রস্ত, কিন্তু প্রকৃতপক্ষে তারা কিন্তু মাতাল নয়। জমিনের ভয়াবহতার কারণে তারা মাতাল হয়ে যাবে। সম্মানিত হাজিরিন, আমাদের দেশে যখন ছোট্ট ভূমিকম্প হয়, তখন আমাদের কি অবস্থা হয়, এখান থেকে কয়েক বছর আগে, কয়েক মাস আগে, বছর বললে ভুল হবে, এখান থেকে কয়েক মাস আগে বাহিরের একটা দেশে আমরা দেখতে পেয়েছিলাম যে ভূমিকম্প হয়েছে। এত ভূমিকম্প মাধ্যমে আমাদের দুনিয়ায় যত মানুষ রয়েছে তাদেরকে সবচাইতে শিক্ষণীয় বিষয়, একজন ব্যক্তি ছিল 3টা ফ্ল্যাটের 3টা বাড়ির মালিক, কিন্তু একবার ভূমিকম্প হওয়ার কারণে তার 3টা বাড়ি সহ আত্মীয় স্বজন সবাই মাটির নিচে চলে গেছে। কয়েক মিনিট এই ভূমিকম্পটা হয়েছিল, কয়েক মিনিট আগে এই লোকটা ছিল 3টা বাড়ির মালিক। যখন ভূমিকম্প শেষে তার সবকিছু যখন মাটির সাথে মিশে গেল, তখন তার কিছুই ছিল না, খাবার জিনিসও ছিল না। তার হাতে 3টা রুটি দেওয়া হয়েছিল তার খাওয়ার জন্য। তাহলে এখান থেকে আমাদের শিক্ষণীয় বিষয় হচ্ছে যে কয়েক মিনিট আগে ছিল 3টা বাড়ির মালিক, আর সেখান থেকে কয়েক মিনিট পরে তিনি হচ্ছে মাত্র 3টা রুটির মালিক। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কি না করতে পারে। এখান থেকে আমরা যারা জীবিত রয়েছে আমাদেরকে শিক্ষণীয় বিষয় হচ্ছে যে এই পৃথিবীর যত ধন সম্পদ
এগুলো কোনোই কাজে আসবে না। আপনি যদি কল্যাণের জন্য, জাতির জন্য কোনো কিছু না করেন, মৃত্যুর পরপরই কিন্তু সব কিছু বরবাদ হয়ে যাবে। সম্মানিত ভাইরা আমার, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আরো বর্ণনা দিচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরাতুল ওয়াকিয়ার মধ্যে ধ্বংসের বর্ণনা কিভাবে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইযা ওয়াকাআতিল ওয়াকিআ লাইসা লিওয়াকাআতিহা কাযিবা, যখন কিয়ামতের ভয়ঙ্কর ঘটনা সংঘটিত হবে, লাইসা লিওয়াকাআতিহা কাযিবা, তখন সেই ঘটনা অস্বীকার করার কেউ থাকবে না। খাফিদাতুর রাফিআ ইযা রুজ্জাতিল আরদু রাজা, পৃথিবীটা তখন প্রবল কম্পনে প্রকম্পিত হবে, পাহাড়গুলো চূর্ণ বিচূর্ণ হবে এবং ধোলার মতো উড়তে থাকবে। এই বর্ণনাও আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ওয়াকিআর মধ্যে দিয়ে দিয়েছেন। সম্মানিত ভাইরা আমার, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আরো বর্ণনা দিচ্ছেন সূরাতুল মাআরিজের 8 নম্বর আয়াতের মধ্যে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়াউমা তাকুনুস সামাউ কাল মুহল ওয়া তাকুনুল জিবালু কাল ইহিন, গলিত তামার মতো করে দিবে আসমান, বিশাল এই আসমান সেদিন তামার মতো। আল্লাহ রাব্বুল আলামিন তামা জ্বালালে কিন্তু ছোট হয়, বিশাল বড় তামা যদি জ্বালানো হয় তাহলে ছোট্ট হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন এই আসমানটাকে জ্বালিয়ে তামার মতো একেবারে ছোট করে দিবেন। ওয়ালা ইয়াসআলু হামিমুন হামিমা, মানুষগুলো দৌড়াবে, এক বন্ধু আরেক বন্ধুর খবর নেবে না, খবর নেওয়ার সময় পাবে না। সেই কিয়ামতের সেই ভয়ঙ্কর ভূমিকম্পটা এমন ভাবে হবে যে এক বন্ধু তার বন্ধুকে বলে যাবে, ভাই তার ভাইকে বলে যাবে, মা তার সন্তানকে বলে যাবে, সন্তান তার বাচ্চাকে বলে যাবে। সম্মানিত ভাইরা আমার, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন 2 নম্বর আয়াতের মধ্যে বলেন ওয়াকালাল ইনসানু মা লাহা, এবং মানুষেরা বলবে এর কি হলো, এই পৃথিবীর কি হলো। পৃথিবীর এই ভয়ঙ্কর অবস্থা দেখে বিশেষ করে কাফের মুশরিক যারা আছে তারা অবাক হয়ে যাবে, পৃথিবীর কি হলো। কারণ কাফেররা তো কিয়ামত বিশ্বাস করে না, কিয়ামত তো কাফেররা বিশ্বাস করে না, এই জন্য তারা বলবে যে এই পৃথিবীর কি হলো। আর মুমিনরা অবাক হবে না, কারণ তারা জানে যে এই পৃথিবীটা একদিন ধ্বংস হবে, এটা তো মুমিনরা জানে, এই জন্য মুমিনরা কিন্তু অবাক হবে না। এরপরে রাতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারাহা, পৃথিবী সেদিন তার উপরে যে সব ভালো ও মন্দ কাজ সংগঠিত হয়েছে সব কিছু এই জমিন সেদিন বলে দেবে। বিআন্না রাব্বাকা আওহা লাহা, আল্লাহ রাব্বুল আলামিন জমিনকে তার বৃত্তান্ত বর্ণনা করার অনুমতি আল্লাহ রাব্বুল আলামিন সেদিন তাকে দিয়ে দিবেন। সেদিন আল্লাহ রাব্বুল আলামিন মানুষের চোখ, কান, দেহ সব কিছুকে কথা বলার অনুমতি দিবেন। তারা তখন যথাযথভাবে সাক্ষ্য দিবে। আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতের মধ্যে বলেন ويوم يحشر أعداء الله إلى النار فهم يوزعون حتى إذا ما جاءوها شهد عليهم سمعهم وأبصارهم وجلودهم بما كانوا يعملون। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুস সাজদার 19 থেকে 21 নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন বলেন জাহান্নামীদের যখন জাহান্নামের দিকে হাঁকিয়ে নিয়ে যাওয়া হবে তখন তারা এই দুনিয়ায় কি কি করত সে সম্পর্কে তাদের কান, তাদের চোখ, তাদের চামড়া তাদের বিরুদ্ধে কাল কিয়ামতের দিন সেদিন সাক্ষ্য দিবে। জাহান্নামীরা তাদের চামড়াকে বলবে কেন তোমরা আমাদের বিরুদ্ধে সাক্ষ্য দিচ্ছ। উত্তরে তারা বলবে আল্লাহ রাব্বুল আলামিন আজকে আমাদের বাক শক্তি ফিরিয়ে দিয়েছেন, আমাদের কথা বলার অনুমতি দিয়েছেন, এই জন্য আমরা আজকে কিছু অস্বীকার করতে পারলাম না। সব কিছু এই শরীর যিনি দিয়েছেন তার হুকুমে আমরা সব কিছু বলে দিচ্ছি। এরপরে আমরা কেউ অস্বীকার করতে পারবো না। চামড়ারা হাত পা তখন এই সাক্ষ্য দিবে আর বলবে যে আমরা কেউ অস্বীকার করতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়ামালুন। আজ আমি তাদের মুখে সিল গলা লাগিয়ে দিলাম, তাদের হাত আমার সাথে কথা বলবে, তাদের পা আমার সাথে কথা বলবে।
এরপরে শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ সেদিন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সাক্ষ্য দিবে। 6 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা ইযি ইয়াসদুরুন নাসু আশতাতাল লিয়ুরাউ আমালাহুম, সেদিন মানুষ বিভিন্ন দলে প্রকাশ পাবে যাতে তাদেরকে তাদের কৃতকর্ম দেখানো হয়। অর্থাৎ সেদিন মানুষ তাদের কবর থেকে কিয়ামতের ময়দান পর্যন্ত, কিয়ামতের ময়দানে দলে দলে তারা সমাবেত হবে। অতঃপর হিসাব শেষে যারা ভালো কাজ করবে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ডান হাতে আমলনামা দিবেন, তারা জান্নাতে যাবে। আর হিসাব নিকাশ নেওয়ার পরে যারা জাহান্নামী হবে তাদেরকে বাম হাতে তাদেরকে আমলনামা দেওয়া হবে, তারা সেই সার্টিফিকেট নিয়ে তারা জাহান্নামের মধ্যে তারা চলে যাবে। এরপরে 7 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খাইরান ইয়ারা, কেউ যদি কোনো পরিমাণ সৎ কাজ করে তাহলে সে সেটা দেখতে পাবে। ওয়ামাইয়া আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, এবং কেউ যদি অসৎ কাজ করে তাও সেদিন দেখতে পাইবে। সম্মানিত ভাইরা আমার, তাহলে আমরা সূরাতুল জিলজালের আলোকে যে আলোচনা শুনেছি আমাদের বাস্তব জীবনে আমল করার তৌফিক দান করুক, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি